47-এ যখন দেশ বিভাগ হবে আমরা কিন্তু সবাই একসাথে হয়ে গেছিলাম। 71-এ যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম। 90-এ যখন গণঅভ্যুত্থান হয় সবাই আমরা একসাথে হয়ে গেছিলাম। 24-এ যখন আমাদের গণঅভ্যুত্থান হয় তখন আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম। আমরা কি গণঅভ্যুত্থানে আসার আগে আমরা জিজ্ঞেস করছি কে সরকারি চাকরি করে কে করে না, কে বিসিএস ক্যাডার কে ক্যাডার না, কে হুজুর না? আমরা কি এটা জিজ্ঞেস করছি নাকি সবাই একসাথে চলে আসছিলাম? এটা থিওরি, পৃথিবীর সব কিছুতেই ভাঙার সময় সবাই একসাথে হয়ে যায়, কিন্তু যখন ঘটন হয়, কনস্ট্রাকশনের সময় আসে তখন বিভাজন হয়ে যায়। 24-এর 5ই অগাস্ট পর্যন্ত আমাদের কিন্তু কোনো ধরনের মতভেদ ছিল না, বিভাজন ছিল না, কিন্তু যখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে, পুনর্গঠনের প্রশ্ন আসছে, এখন দেখেন বিভাজনগুলো তৈরি হয়। ফেসিজম শুধুমাত্র শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাল ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু তেমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার এই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের পিচটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে গ্রথিত করেছে। এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার ভার্সন মানুষগুলো এখানে আছেন।